আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কাজ করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না, শুধু আওয়ামী লীগের চেলা চামুন্ডা যারা আছে আমরা তাদেরকেও নিষেধাজ্ঞা তালিকায় রাখছি। একটা লোক আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিল, তাই না? এই যে এখন ক্ষমতার পরিবর্তন হলো, এই লোকটা যদি এখন এনসিপির ব্যানারে নির্বাচিত হয়ে আবার সংসদে যায়, তাহলে ওই এলাকার যে মানুষগুলো মজলুম ছিল এই লোকের কারণে, সেই মানুষগুলোর মুক্তি হলো কিনা আপনি বলেন। যেই কাউন্সিলরটা আওয়ামী লীগের হয়ে কাউন্সিলর হয়েছে, সেই কাউন্সিলরদেরকে এই যে এনসিপির ছেলে পেলে তারা প্রোগ্রাম করলো পুনর্বাসনের জন্য, মনে আছে আপনাদের? তাহলে যেই কাউন্সিলরটা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে মানুষের উপর নিপীড়ন করলো, জায়গা দখল করলো, সেই লোকটা আজকে এনসিপির উপরে ভর করবে বা আমার উপরে ভর করবে বা বিএনপির উপরে ভর করবে বা জামাতের হয়ে আসবে, যে কোনো দল, যে কোনো দলের হয়ে আসবে। এই যে দলের হয়ে আসা, ওই এলাকার মানুষ, আমি রাজনৈতিক দল হিসেবে মুক্তি পাইলাম, কিন্তু দেশের মানুষের কি মুক্তি হইল? দেশের মানুষের সত্যিকারের মুক্তি হইল যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপর নিপীড়ন করেছে, তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে। প্রত্যেক পাড়ায় 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 মহল্লায় মহল্লায় ছবি টাঙ্গাইতে হবে এই মানুষগুলো আমাদের উপর এতদিন নিপীড়ন করেছে, এবং এই মানুষগুলোকে আমরা দেখতে চাই কোন দল এদেরকে ঠাঁই দেয়।